বিয়ানীবাজারে ঘোড়ার প্রকৃত মালিককে খুঁজছেন আবুল কাশেম চৌধুরী। গত ৪-৫ দিন আগে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের পাঞ্জুরি গ্রামের আবুল কাশেম চৌধুরীর বাড়িতে একটি ঘোড়া এসে উঠেছে। বিভিন্নভাবে মালিককে খুঁজে বেড়াচ্ছেন তিনি। ঘোড়া মালিকের খোঁজ না পেয়ে এলাকা জুড়ে মাইকিং করছেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর বিয়ানীবাজার পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সিলেট জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজামুদ্দিন তরফদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমেদ রানু ও সদস্য সচিব রায়হান এইচ খান এই কমিটির অনুমোদন দেন। মোহাম্মদ শাহ আকবর স্বপনকে সভাপতি ও মোহাম্মদ মনসুর হাল্লাজকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ৭ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ। সমাবেশ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। সিলেট সিটি কর্পোরেশনের টিলারগাঁও এলাকায় টিলা কেটে বাড়ি নির্মাণ করায় ৯ জনের নামে মামলা দায়ের করেছে সিলেট জেলা পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় টিলা কর্তনকালে সুভাষ পাল নামে একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার সিলেট জেলা পরিবেশ অধিদপ্তর পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। জুড়ি উপজেলার রাজকীয় চা বাগানে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শুভ্রু ভূঁইয়া রাজকীয় চা বাগানের ২১ নম্বর লাইনের বাসিন্দা। হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে জুড়ি থানায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়জিৎ চাষা নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।